আমির হুসেন মাকসুদলু, যিনি তাতালু নামে পরিচিত, একজন ইরানি পপ গায়ক। সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার অভিযোগে ইরানের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তবে ইরানের বিচার বিভাগ এই মৃত্যুদণ্ডের খবর অস্বীকার করেছে এবং জানিয়েছে যে চূড়ান্ত রায় এখনো ঘোষণা করা হয়নি। তাতালু 2018 সাল থেকে তুরস্কের ইস্তাম্বুলে বসবাস করছিলেন। 2023 সালের ডিসেম্বরে তুর্কি কর্তৃপক্ষ তাকে ইরানে প্রত্যার্পণ করে এবং তখন থেকেই তিনি আটক রয়েছে। তাতালু তার র্যাপ, পপ এবং R&B মিশ্র সঙ্গীতের জন্য পরিচিত। তিনি 2017 সালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন এবং 2015 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সমর্থন করে একটি গান প্রকাশ করেছিল। তার প্রথম অ্যালবাম জিরো হামকাফ 2011 সালে প্রকাশিত হয়। এরপর থেকে তিনি 21টি অ্যালবাম প্রকাশ করেছেন। 2021 সালে তাতালু ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সাথে ফেরেশতে অ্যালবামটি প্রকাশ করেন, যা তাকে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সাথে কাজ করা প্রথম ইরানি শিল্পী করে তোলে। তাতালু তার শরীর সম্পূর্ণ ট্যাটু এবং ইরানের যুব সমাজের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি ইরানে কর্তৃপক্ষ নজরে আসেন এবং 2016-18 সালে তাকে গ্রেপ্তার করা হয়। 2018 সালে তিনি তুরস্কে চলে যান এবং সেখানে তার সঙ্গীত ক্যারিয়ার চালিয়ে যান। 2023 সালের ডিসেম্বরে তুরস্ক তাকে ইরানে প্রত্যার্পণ করে, যেখানে তিনি গ্রেপ্তার হন। 2025 সালের জানুয়ারিতে ইরানের একটি আদালত তাকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান